আর এরই মধ্যে আপডেটের দিকে নজর রাখবো, সন্দীপ ঘোষের আপডেটের দিকে। তাকে আজকে একই দিনে লালবাজার এবং সিজিও কমপ্লেক্স দু জায়গাতেই তাকে তলব করা হয়েছে। একদিকে কলকাতা পুলিশ, অন্যদিকে সিবিআই, দুদিক থেকেই তলব করা হয়েছে তাকে। ইতিমধ্যেই যে খবর আসছে, সিজিও কমপ্লেক্সে প্রবেশ করেছেন সন্দীপ ঘোষ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পিতা। অর্পিতার থেকে আরো বিস্তারিত জানবো। অর্পিতা, দেখো, আর্জিকর মামলায় আজকে কিন্তু জোড়া বিপদ কার্যত বলা চলে। একদিকে যেমন সন্দীপ ঘোষ অর্থাৎ প্রাক্তন অধ্যক্ষ আর্জিকরের, তাকে একদিকে তলব করেছে সিবিআই, অন্যদিকে তলব করেছে লালবাজার থেকে। আর্জিকর মামলায় আজকে সকাল 10টা নাগাদ সন্দীপ ঘোষকে সিবিআইয়ের কাছে তলব করা হয় এবং সেক্ষেত্রে সন্দীপ ঘোষ ইতিমধ্যেই তিনি কিন্তু হাজির হয়েছেন। পাশাপাশি অন্যদিকে আর্জিকরের নির্যাতিতার নাম বারবার বলার জন্য সংবাদ মাধ্যমের কাছে লালবাজারে আজকে বেলা 12টা নাগাদ সন্দীপ ঘোষকে তলব করা হয়। ফলে তিনি কোন দিকে যাবেন সেটা নিয়ে একটা ধোঁয়াশা রয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সন্দীপ ঘোষ সকাল 10টায় যেহেতু সময় রয়েছে সিবিআই এর কাছে হাজিরা দেওয়ার জন্য এবং সেখানে তাকে তলব করা হয়েছে, কারণ তার বয়ানে একাধিক জায়গায় অসঙ্গতি। শুধুমাত্র তাই নয়, তার বয়ানে এতটাই ফারাক যে অন্যান্য যারা সেখানকার যারা প্রাক্তন সুপার রয়েছে বা অন্যান্য যারা আধিকারিক রয়েছে তাদের বয়ানের সাথে কিন্তু বেশ কিছু জায়গায় ফারাক রয়েছে। এক, যে সেখানে যে রেনোভেশনের কাজ, সেই রেনোভেশনের কাজ ঘটনাস্থলের কাছে কেন তিনি অনুমতি দিয়েছিলেন, এবং দ্বিতীয়ত হচ্ছে নির্যাতনের নাম বারবার তিনি কেন বলেছিলেন, এই ধরনের একাধিক, এবং পরিবারের কাছে কেন আত্মঘাতী হওয়ার মতো যে তথ্য সেটা হাসপাতালের তরফ থেকে কেন বলা হয়েছিল, এই কয়েকটা কিন্তু কোশ্চেনের যে উত্তর সেটা নিয়ে একটু ধোঁয়াশা রয়েছে। সেই কারণেই তাকে আজকে তলব করা হয়। এটা 6বার তাকে আজকে তলব করা হলো এবং সেই তলব অনুসারে সন্দীপ ঘোষ ইতিমধ্যেই অর্থাৎ প্রাক্তন অধ্যক্ষ ইতিমধ্যেই বাড়ি থেকে সোজাসুজি ঠিক 8 ঘন্টা আগেই তিনি এসে পৌঁছেছেন সিজিও কমপ্লেক্সের সিবিআই দপ্তরে, এবং সেখানেই আজকে তাকে দফায় দফায় তাকে আজকে জিজ্ঞাসাবাদ করা হবে। কারণ আমরা দেখেছি গতকালও কিন্তু সেখানে প্রায় কিন্তু বলা যায় যে 10 থেকে 11 ঘন্টারও বেশি সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এবং তারই পাশাপাশি আরো যে এর আগেও তাকে যখন তলব করা হয়েছিল টানা তাকে কিন্তু কয়েকবার তাকে তলব করা হয়েছে, এবং সেই তলবে আরো বেশ কিছু জায়গায় তার ধোঁয়াশা থাকায় আজকে 6বার থেকে তলব করা হয়। অর্থাৎ বারবার এই যে সন্দীপ ঘোষকে তলব, এটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই কারণে, কারণ এই আর্জিকরের যে মামলা, সেই মামলাতে হাসপাতালের কি ভূমিকা ছিল, অর্থাৎ এই নির্যাতিতার সাথে যে ঘটনা ঘটে গিয়েছে তারপরে হাসপাতালের কি অ্যাক্টিভিটি ছিল, যেখানে কিনা একেবারে কড়া হাতে এই ঘটনার অভিযোগ করা উচিত ছিল, বা সেখানে বলা যায় যে নির্যাতিতার যে পরিবার তাদেরকে একেবারে সম্পূর্ণভাবে যে সাপোর্ট দেওয়া, সেখানে বলা হোক মেয়ে নাকি আত্মহত্যা করেছে। এই সমস্ত উত্তরের কিন্তু প্রশ্ন করছে সিবিআই কর্তারা যে এর পেছনে কোনো অভিসন্ধি রয়েছে কিনা বা কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা সন্দীপ ঘোষের। সেই জন্যই আজকে তাকে তলব করে তার বয়ান রেকর্ড করা হবে। ধন্যবাদ অর্পিতা।